হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম ডুবলাগিরি। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রে, কারণ কালকে তো ওরা কেউ স্নান করতে পারেনি। আজকে বেশ নাকি প্রচুর জল আছে, একাই আজকে অমাবস্যা। তো চলো এবার আস্তে আস্তে সমুদ্রের দিকে এগোনো যাক। আর আমি নামবো না সমুদ্রে, ওরা স্নান করবে, ওদের জিনিসপত্রের দায়িত্ব দেখে রাখার হচ্ছে আমার। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওদের মজায় আমিও একটুকুনি মজা নেবো, ওরা স্নান করবে। তো চলো এবার আস্তে আস্তে সমুদ্রের দিকে এগোনো যায়। দেখো সৌভিক অলরেডি জলে নেমে গেছে, আজকে কিন্তু ভালোই ঢেউ। আর ও হচ্ছে প্রিপারেশন নিচ্ছে যে নামার জন্য। দেখো দেখো সৌভিক তো জলে অলরেডি নেমেই গেছে, আর এখন ও ছুটছে জলে নামবে বলে। আর জলে নেমে অনেকক্ষণ মানে ভিডিও করার পরে আবার ওপরে উঠে এসেছিলো। তখন ভাবলাম যে ও যখন ছুটে জলে নামছে একটা স্লো মোশন নিয়ে নিই। তো এটাই হচ্ছে সেই ফুটেজটা যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। কী বলো তো, যখন ছুটে গিয়ে জলে নামে না, তখন স্লো মোশন তুললে খুব ভালো লাগে দেখতে। আর তোমাদের তো ফার্স্টেই বলেছি আমি যে এই সমুদ্র সৈকতটা অতটাও বেশি ঘিঞ্জি নয়, ভিড় নেই, যে কারণে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমরাই বেশিরভাগ ছিলাম। দূরে ছিল আর অনেকেই, কিন্তু কাছাকাছি মোটামুটি আমাদের গ্রুপগুলোই ছিল। তো দেখতেই পাচ্ছ জলের ভেতরে চলে গেছে, মানে ওর শ্যুটটা ছিল একদম ক্যামেরা নিয়ে ও জলে ঝাঁপ মারবে, সেটাই আমি আমার মতন করে মানে স্লো মোশন নিয়েছিলাম। একজনা ক্যামেরা ধরে আছে আর একজনা শ্যুট করবে, কি করবে কে জানে। আর দেখো এখানে কিন্তু খুব একটা বেশি ভিড় নয়, তোমাদের তো আগেই বললাম। আর মোটামুটি দেখি কি শ্যুট করে সৌভিক। আর দেখো এই দিকেও কয়েকজন আছে, এরা সব আমাদের গ্রুপেই ছিল, সব বসে আছে স্নান ফান করে। দেখো ও রেডি হচ্ছে, সমুদ্রে হয়তো লাফাবে কিংবা ঝাঁপাবে, কিছু একটা করবে। দেখো ওরা কোথায় চলে গেছে। এইদিকে এতক্ষণ কিন্তু এরা সব বসেছিল, এরাও আবার হয়তো নামবে, সে প্রিপারেশন নিচ্ছে। ঢেউগুলো কিন্তু মাঝে মাঝে বেশ বড় বড় ঢেউ আসছে। পাশেই তো ঝাউবনার খুব কাছে থাকিছি আমরা, যেখানে আছি না, যেই হোটেলটাতে, খুব কাছে, 200 মিটারও হবে না হয়তো সমুদ্রে। কি সুন্দর লাগছে, নিরিবিলি সমুদ্র সৈকত। দেখ চিৎকার শুরু করেছে এরা। অ্যাকচুয়ালি কি বলতো, ওরা যেখানে আছে না সেখানে খুব আরামদায়ক জায়গা, মানে ঢেউটা তো সামনে এসে ভাঙছে, এটা কিন্তু বেশ ভালো। সব এখন এক জায়গায় যাচ্ছে, দেখো দেখ অবস্থা। দেখো সৌভিক আর ওর লাফানো দেখে না, ওরা তো এতক্ষণ ডাঙাই ছিল, ওরা আর বসে থাকতে পারেনি, ওরাও কিন্তু একেবারে জলে নেমে গেছে। ওরা প্রচুর সকালে এসছে, অনেক সকালে এসে তখন থেকে সে স্নান করছিল, এতক্ষণ আবার রেস্ট নিচ্ছিল কিছুক্ষণ, তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ আবার ওরা নেমে গেল। আর তখন একটা স্পিড বোটও এসেছিলো ওখানে, মানে যদি কেউ ঘুরতে চায় সেক্ষেত্রে তোমরা ঘুরতেও পারো। দেখো ওদের তো অনেক ডাকাডাকি করে এলাম, আমি চলে এসেছি এখন ঝাউবনে, কারণ ওই রোদের মধ্যে জানানো যাচ্ছে না। তো তোমাদের আরেকটা একটা কথা বলে রাখি, এখান থেকে না আজকে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কোথায় যাবো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দেখি আগে ওরা কখন আসে, একসঙ্গেই হোটেলে যাব, কারণ ওখানে গিয়ে একটু ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আর যেখানেই যাই না কেন আশা করি তোমাদের খুব ভালো লাগে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। পাপের ফল আমি এতবার ডেকে এলাম, উঠলো না, যে পাটা কেটে তারপরে এসছে। কাটলো কিভাবে পা? দৌড়াতে গিয়ে বালি ফালি আছে, কাঁকড় আছে, ওতেই লেগেছে। কি অবস্থা, ঘোরা ঘোরা ওদের রক্ত বেরোচ্ছে কেমন, কি বলো। চলো চলো তাড়াতাড়ি চলো। তো চলো এবার তাড়াতাড়ি হোটেলে যাই, স্নান ফ্রান করি, ফটাফট রেডি হয়ে নি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো তোমায় তো বলেছিলাম যে সমুদ্র থেকে চলে এসেছি, চলে এসে স্নান ফ্রান করে একেবারে ফুললি রেডি হয়ে গেছি। এখন শুধু করবো ব্রেকফাস্ট, তারপরেই কিন্তু আমরা একদম বেরিয়ে যাব। কোথায় যাব সেটাও তোমরা জানতে পারবে, তো চলো দেখতে থাকো। তোমাদের তো বললামই যে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, আর ব্রেকফাস্টে কিন্তু আছে 2টো রুটি, ঘুগনি, ডিম সেদ্ধ আর মিষ্টি। তো চলো ফটাফট এবার খেয়ে নিই। দেখো ব্রেকফাস্ট করে আসার পরে আমার রুমের কন্ডিশন দেখো, এদিকে সব একদম মানে কি বলবো, স্টেশনে শুয়ে থাকে না ওরকম ভাবে সব শুয়ে আছে। ওই দেখো ওইটা হচ্ছে 1 নম্বরের পাগল, এই গরমের মধ্যে কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছে, মানে কি বলবো, কিছু বলার নেই। আর ওর ছোঁয়া লেগে তো ওর অবস্থা খারাপ। এই হচ্ছে বেডের কন্ডিশন, এখানে ট্রলি ব্যাগটা হাফ রেডি হয়ে আমার পড়ে আছে, আমরা জাস্ট বেরোবো। এরা তো সমুদ্রে স্নান করতে গেছিলো,
স্নান করে জামা কাপড় সব ভিজিয়ে রেখেছে, সেটা একটু শুকোতে দিয়েছি। আধা শুকনো হলেই ভরে নিয়ে চলে যাব যেখানে যাওয়ার। পুরো শুকোয়নি, মানে জার্সি যেটা টি শার্টটা পুরোটা শুকিয়েছে, কিন্তু প্যান্টগুলো তো মোটা, ওগুলো শুকোয়নি। আমার ঘরে এখন ক্লিনিং চলছে, সেই জন্য আমি এই রুমে এসে শুয়ে আছি। কি সুন্দর শুয়ে আছি, আর ওদিকে দেখো ওদের নাকি এখন ছবি তুলে দিতে হবে, কোনো মানে হয়? দেখো আমরা জাস্ট বেরোচ্ছি হোটেল থেকে, অলরেডি সবাই গাড়িতে উঠে গেছে। এই যে আমরা ওখানে রয়েছি পেছনে, আমাদের সবসময় পেছনেই দেয়, সামনে দেয় না। মোবাইল দেবো। আর পেছনেই আমরা ভালো থাকি। তো দেখো আমরা জাস্ট নামলাম এখানে, এটা হচ্ছে চাঁদিপুরের একটা গেস্ট হাউসে আমরা এসেছি। আর দেখো জায়গাটা এতটা সুন্দর, একটু পরে তোমাদেরকে দেখাবো। তার আগে চলো যেখানে যাচ্ছি আমরা সেই হোটেলটা তোমাদের চলে এসেছি, আশা নিবাস গেস্ট হাউসে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢোকা যায়। দেখো এখানে যেটা আমার চোখে পড়লো, এই হোটেলটায় এত সুন্দর একটা কিউট বেড়াল, যেটা হচ্ছে পার্সিয়ান ক্যাট নাকি, ওর নাম টনি। এই টনি, টনি তাকাবে না, এখন মুডে আছে, ঘুমোচ্ছে। আরে বাবা, একদম বাঘের মাসি। তাকা আমার দিকে। আমরা যেখানে চলে এসেছি না লাঞ্চ করার জন্য, তোমাদের তো দেখালে আমি কোথায় এসেছি। এই হচ্ছে আমাদের লাঞ্চের থালি, আছে চিকেন, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ফুলকপির আলুর তরকারি, স্যালাড আর ভাত। তো চলো ফটাফট এবার আমরা খেয়ে নিই। অলরেডি দেখো এদিক দিয়ে সবাই বসে গেছে খেতে। ওদিকে আছে, এখানেও আছে, ওর একটা ফোন এসছে, সামনে আছে সৌভিক, আর ওখানে আছে দাদা। তো চলো ফটাফট এবার খেয়ে নিই। দেখো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এখানে সবাই যাচ্ছে একটু সমুদ্র দেখতে। তারপরে এখানে আজকে আমরা স্টে করছি না, এখান থেকে আমরা বেরিয়ে যাব। কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু এই লোকেশনটা আমার এত পছন্দ হয়েছে, এখানে একটা দিন থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু এখানে থাকার আমাদের কোনো প্ল্যানিং নেই। তো চলো চারিদিকটা তোমাদের একটু ঘুরে দেখায়, আশা করি তোমাদেরও ভালো লাগে। আর চাঁদিপুরের এটা না একদম একদম লাস্ট বলতে পারে, একদম বিচের সব থেকে কাছে এই হোটেলটা। আর মানে 50 মিটারও না, 40 থেকে 45 মিটারও হবে না সমুদ্র। তো চলো চারিদিকটা একটু তোমরা ঘুরে দেখো, স্টেশনটা জাস্ট একবার দেখো তোমরা। আর এই যে আসল জায়গা, যে দিক দিয়ে আমরা এখন সমুদ্রের দিকে ঢুকছি, এত সুন্দর জায়গাটা না, সিরিয়াসলি আমি দাদাকে তাই বলছিলাম যে এখানে থাকার খুব ইচ্ছে ছিল একটা দিন। যাই হোক, নেক্সট টাইম যদি কখনো হয় তাহলে অবশ্যই এসে একবার থাকবো। এখানে কিন্তু একমাত্র আমি দেখলাম যে সমুদ্রের ধার দিয়ে ছোট ছোট দোকান আছে, দেখো কেনাকাটা করার জন্য। পরপর এগুলো সবই দোকান, কিন্তু আপাতত এগুলো বন্ধ আছে। দেখো আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে, এখানে একটা দিন থাকলে খুব ভালো হতো বলো। এত এখানে বীজটা কিন্তু মানে জোয়ার ভাটার উপর নির্ভর করে, সমুদ্র অনেকটাই দূরে চলে যায়, আবার যখন জোয়ার আসে তখন সমুদ্রের কাছে। এত সুন্দর লাগছে, আমরা শুধু মানে ডেভেলপ হয়েছে আপাতত। হ্যাঁ সমুদ্র কিন্তু এই মুহূর্তে অনেক দূরে চলে গেছে জল নিয়ে। তাও তোমাদের দেখো এই হচ্ছে চাঁদিপুরের সি বিচ বলতে পারো, কিন্তু আপাতত সমুদ্র নেই। আর চাঁদিপুরে কি বলতো, সবসময় না সমুদ্র কাছে থাকে না, মানে জোয়ার যখন ঢোকে তখন জল থাকে, আবার যখন ভাটা হয় তখন দূরে চলে যায় এরকম। আপাতত কিন্তু জল নেই, প্রচুর দূরে আছে জল, মানে 6-7 কিলোমিটারেরও বেশি দূরে আছে জল। কিন্তু লোকেশনটা আমার এতটা বেশি ভালো লেগে গেছে না, কি বলবো, অসাধারণ লোকেশন। দেখো জাস্ট দুর্ধর্ষ লোকেশন, খুব পছন্দের একটা জায়গা। নেক্সট টাইম যদি কখনো আসি তখন তাহলে এখানে মানে অন্তত একটা রাত স্টে করার চেষ্টা করবো। এখানে খুব সুন্দর জায়গা, আমার খুব ভালো লেগেছে। অনেকে আছে এখানে, প্রচুর লোকজন আছে, সমুদ্র নেই কিন্তু তবুও কিন্তু লোকজন আছে, এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। লোকেশনগুলো খুব, যেটা আমার আরো বেশি ভালো লেগেছে দেখো এই যে ঝিনুকগুলো না, দেখো পা দিলে কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে, কত ঝিনুক, দারুণ লাগছে। এত সুন্দর আওয়াজ হচ্ছে কড়মড় কড়মড় করে, আমার শুধু এদিক দিয়ে চলতেই ভালো লাগছে। দেখো কোথায় সমুদ্র, সমুদ্রের কোনো আতা পাতা নেই, তাও দেখো লোকজন সব ঘুরছে। আর এই দিক দিয়ে পুরো দেখো ঝিনুক আর ঝিনুক। দেখো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মন তো চাইছে না, এখানে খুব ইচ্ছা করছে আমার একটা দিন থাকার জন্য। সমুদ্র এখনো দেখতে পারলাম না, দাদা খুব চেষ্টা নাকি করেছিল, কিন্তু এখানে কোনো রকম কোনো, হ্যাঁ এখনো 4 কিলোমিটার পেছনে সমুদ্র। আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে বলো, জল আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো দেখা যাক, নেক্সট টাইম যদি এসে থাকতে পারি, খুব ইচ্ছা রইলো, দাদাই নিয়ে আসবে নেক্সট টাইম। তো
তো চলো এখান থেকে কোথায় যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছো, চলো দেখতে থাকো। এই চাঁদিপুর থেকে আমরা বেরোচ্ছি, এই সেই হোটেল যেখানে আমরা লাঞ্চ করলাম, তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের গাড়ি, অলরেডি বসে গেছে দেখো, চুল ঠিক করাই ব্যস্ত। আর পাশে ওটাকে হিরো আলম, ওই রকমই লাগছে। আর দাদা এখনো আসেনি, তো চলো ফটাফট বসে যাই। এই হচ্ছে আমার সিট, আমি এখানে বসবো। দেখো ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি, আর ফার্স্টেই কিন্তু এসেছি রাধাকৃষ্ণ টেম্পলে। অসাধারণ একটি জায়গা, খুব সুন্দর অ্যাটমসফিয়ার। চলো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আগে। মাছ দেখো, পাগল হয়ে যাবো দেখে আমি। ইরি বাপরে বাপ। দেখো আসলে কিন্তু আমরা চাঁদিপুর থেকে চলে এসেছিলাম একটা রাধাকৃষ্ণ টেম্পলে, চাঁদিপুরের কাছাকাছি। আর কি বলতো, যেহেতু আমরা একটা জায়গায় যাচ্ছি, আর যাবার পথে আমাদের সাইট সিনিং হিসাবে যেই জায়গাগুলো পড়ছে সেই জায়গাগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর রাধাকৃষ্ণ টেম্পলের সামনেই না এই ছোট্ট একটা ঝিল মতন ছিল, আর এখানে এত মাছ, খাবার দিলেই না ওরা পুরো ভেসে ওঠে। আর মাছগুলো দেখতে এত ভালো লাগছিলো, যদিও একদম মাছ ধরা হয় না এখান থেকে, যারাই আসছে খাবার দিচ্ছে আর মাছগুলো খাবার খাচ্ছে, দারুণ লাগছিল। দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাধাকৃষ্ণ টেম্পল। টেম্পলটা জাস্ট অসাধারণ দেখতে, অসাধারণ। আর এমনিই না রাধাকৃষ্ণ সত্যি আমার মানে কি বলবো, হয় না সবার পছন্দের দেবতা বলতেই পারো। অসাধারণ লাগছে দেখো, মন্দিরটা সত্যিই খুব সুন্দর, কি অসাধারণ লাগছে জাস্ট দেখো। খুব সিরিয়াসলি এত সুন্দর, মানে এত সুন্দর একটা জায়গা না, আমার এখান থেকে বেরোতেই ইচ্ছে করছে না। দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাধাকৃষ্ণ টেম্পলের এন্ট্রান্স গেট। উফ কি লাগছে। দেখো এই হচ্ছে সারাউন্ডিংটা। দেখো আমরা তো এসেছিলাম এখানকার রাধাকৃষ্ণ মন্দিরে, আমার এই জায়গাটা এতটা বেশি ভালো লেগেছে, কত সুন্দর না বলো। এখানে যারা আসবে অবশ্যই এসো, তারা অবশ্যই এসো। আর সামনে আছে একটা ছোট্ট ঝিল মতন আছে, তাতে প্রচুর মাছ আছে, বোটিং এর ব্যবস্থা আছে। আমার তো দুর্ধর্ষ লেগেছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে একটা চিলড্রেন্স পার্ক মতন আছে সেখানে। তো চলো, সেখানে বাচ্চারা অনেক খেলাধুলা করছে, হয়তো ঢুকবো না এখানে আমি, কিন্তু আমার তো এই পাশ থেকে চোখই সরছে না, এত সুন্দর জায়গা। সামনে ওরা সবাই আছে আর ও আছে পেছনে। তো চলো, চিলড্রেন পার্কস, বাচ্চাদের খেলার জিনিস দেখো। দেখো এখানে মেনলি চিলড্রেন্সের জন্য, বাচ্চাদের আনন্দ দেওয়ার মতন একটা জায়গা। ছোট্ট একটা টয় ট্রেন মতন আছে, 20 টাকা করে ভাড়া, মানে বাচ্চাদের জন্য ঠিক আছে, একদম পারফেক্ট। এখানে সব কি করছে সব অবস্থা, এ ওপরে কি করছিস তোরা? কি আছে কি এখানে? দেখি তো কি আছে ভেতরে। আচ্ছা এখানেও বাচ্চারা সব আছে, দেখতেই পাচ্ছ। ওই ভেতরে খরগোশ ছুটে বেড়াচ্ছে। দেখো চাঁদিপুর থেকে কিন্তু এখন আমরা চলে এসেছি অনেকটাই দূরে। তোমরা তো দেখতেই পেলে রাধাকৃষ্ণ টেম্পল, তারপরে চিলড্রেন্স পার্ক, এগুলো দেখে কিন্তু আমরা আবার গাড়িতে উঠে গেছিলাম। গাড়িতে উঠে প্রচুর রাস্তা ক্রস করে কিন্তু একটা ধাবার সামনে এসে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা সবাই এখানে এসেছি কিছু টিফিন করার জন্য আর কি, সন্ধ্যের সময় কিছু খাওয়া হয়নি। আর এই দিদি সবাই একটু ফ্রেশ ট্রেশ হচ্ছে, তো কী কী খাই না খাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো দেখো, এখানে প্রচুর মিষ্টি ফিষ্টি আছে, কি নেবে না নেবে আমি এখন অবধি জানি না। আচ্ছা এইগুলো কি নিচ্ছ? এটা হচ্ছে বড়া, বিড়ি বড়া বলে। কি বুড়ি বড়া? বিড়ি বড়া, বিড়ি বড়া। আর এটা হচ্ছে ভেজিটেবল। ভেজিটেবল নিতে পারে। আচ্ছা সিঙ্গাড়া আছে, ভেজিটেবল আছে, যার যেটা পছন্দ। তুই কি খাবি? না তোমার ফেভারিট যেটা সেটাই না। দেখো সব খাওয়া শুরু হয়ে গেছে। আমার কোনটা গো? ওখানে তো
তো দেখো আমরা তো চলে এসেছি ডুবলাগিরি থেকে, অলরেডি চলে এসেছি মহুলবনি। এখানে আমরা আজকে রাতটা স্টে করব, তারপরে এখান থেকে কালকে আমরা যাবো সাইট সিনিং এ। তো বেশ তো ভালোই কাটছে আমার দিনগুলো, আমার বেশ সত্যিই ভালো লাগছে। আর যেহেতু রাত্রে এলাম না, রাস্তাঘাটগুলো এতটা সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কাল সকালেই বেরোবো, তখন খুব সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই রাখছে, আর বেশি বাড়াচ্ছি না। এখন জাস্ট ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরেই শুয়ে যাব। তো আজকের এই সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। চলো আজকের মতো সেইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।